আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। কোরআনিক স্টাডিজের দ্বিতীয় দার্সে সবাইকে সাদর সম্ভাষণ। গত ক্লাসে আমরা কোরআন কেন আল্লাহ পাক নাজিল করেছিলেন এবং পুরো পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার কারণ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের দার্সে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার অন্যতম বিষয় হচ্ছে কিতাব কী বিষয় এবং কিতাবের প্রকারভেদ এবং কিতাবের প্রতি বিশ্বাসের যে গুরুত্ব আছে সেটি নিয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিসসালাম সহ বিভিন্ন উপায়ে যে পৃথিবীতে নবী এবং রসুলগণের উপরে আল্লাহর যে ঐশী বাণী, সেই ঐশী বাণীর মাধ্যমে যে আয়াতসমূহ নিদর্শনসমূহ নাজিল করেছেন সেটাকে আমরা কিতাব বলি। এখন এই কিতাব নাজিলের সময়, আয়াতের ভিত্তি, সীমানা, নির্ধারণকৃত জায়গা এবং কারণ পদ্ধতির উপর নির্ভর করে কিতাবকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে আল কিতাব, আরেকটা ভাগ হচ্ছে আস-সহিফা। তো কিতাব কাকে বলা হয়? কিতাবের অনেক সংজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণত কিতাব বলা হয় ওই জিনিস যা রসুলগণের উপর নাজিল হয়েছে নতুন শরিয়াত নিয়ে, এবং এই কিতাবের সংখ্যা বলা হয় মূলত 4টি, এবং সহিফা বলা হয় ওই কিতাবকে বা ওই নাজিলকৃত আয়াতগুলোকে যেগুলো নতুন শরীয়ত দেয় না কিন্তু নবীদের উপর ওহী হিসাবে নাজিল হয়েছে। এই সহিফার সংখ্যা হচ্ছে 100টি। কার কার, যেমন আদম সফিউল্লাহ আলাইহিসসালামের উপরে 10টি সহিফা নাজিল হয়েছে, হজরতে শীষ আলাইহিসসালামের উপরে 50টি সহিফা নাজিল হয়েছে, হজরতে ইদ্রিস আলাইহিসসালামের প্রতি 30টি সহিফা নাজিল হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি 10টি সহিফা নাজিল হয়েছে। এই সর্বমোট 100টি সহিফা নাজিল হয়। এছাড়া 4জন প্রধান নবী এবং রসুলগণের উপরে 4টি কিতাব নাজিল হয়। কি কি? যেমন হজরত দাউদ আলাইহিসসালামের উপরে জাবুর নাজিল হয়, এই ব্যাপারে সূরা নিসার 163 নম্বর আয়াতে বলা আছে। তারপরে তাওরাত নাজিল হয়েছে হজরতে মুসা আলাইহিসসালামের উপরে, এটা সূরা সাজদার 23 নম্বর আয়াতে বলা আছে। ইনজিল নাজিল হয়েছে হজরত ঈসা আলাইহিসসালামের উপরে, এটি সূরা মাইদার 46 নম্বর আয়াতে আছে। তারপরে আল কুরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটি সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে আলোচনা করা হয়েছে। এবারে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার কাছে? এই যে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। এই পৃথিবীর তাগুত যারা, কুফর যারা করে, ইমানের বিপরীতে যারা আছে, মুসলমানদের বিপরীতে যারা আছে, তারা অসংখ্যবার, অগণিতবার, বারবার চেষ্টা করেছে এই কোরআনকে, কিতাবকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দিতে। কিন্তু আল্লাহ পাক এই সংরক্ষণের ব্যাপারে কুরআনুল কারীমের সূরা হিজরের 9 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ নিজে। কত সুন্দর কথা! এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত মুহাব্বাত দেখেন। যেমন সূরা কিয়ামার 16 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হচ্ছিল কুরআনুল কারীমের প্রতিটি আয়াত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা দিয়ে চেষ্টা করতেছিলেন যে এই আয়াতগুলোকে আত্মস্থ করবার জন্য, মুখস্থ করবার জন্য, মনে রাখবার জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন, হে রসুল, এই কোরআন আমি নাজিল করেছি এবং এটার দায়িত্ব আমার যে আপনার অন্তরে এই কোরআনকে প্রবেশ করানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই কোরআনের ভেতরগত জ্ঞানের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা আলোচনা করব যে এই কুরআনুল কারীমের বিশ্বাসের গুরুত্ব কতটুকু। 10টি গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। প্রথম গুরুত্বের দিকে যাব, যেটি হচ্ছে সমস্ত বিশ্বাসের মূল। এই যে তাওহীদ, রিসালাত, ঈমান, আখিরাত, বারজাখ, দুনিয়া, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, এই সব কিছুর, জান্নাত জাহান্নাম সহ এই সব কিছুর ধারণা কিন্তু আমরা কুরআনুল কারীমে পাই। আপনার কাছে আল্লাহর অস্তিত্ব বলতে কী জিনিস আপনি জানেন না, কুরআন সেটার সাক্ষ্য দেয়। জান্নাত কী জিনিস সেটা আপনি জানেন না, কুরআন সাক্ষ্য দেয়। জাহান্নাম কী জিনিস সেটা আপনি জানেন না, মিজান, ফুলসিরাত, সমস্ত কিছুর সাক্ষীদাতা এবং বর্ণনাদাতা হচ্ছে এই কোরআন। এই জন্য আপনি যা কিছু বিশ্বাস করবেন, সমস্ত কিছু বিশ্বাসের মূল হচ্ছে কোরআন।
এই কোরআনকে বিশ্বাস করার মাধ্যমেই বাকি সমস্ত কিছুর উপরে বিশ্বাস কায়েম হয়। দ্বিতীয়ত, যেমন সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলা আছে যে হাযা বায়ানুল নাসি ওয়া হুদান মাউইজাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতেছেন যে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট একটা বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হিদায়ত এবং উপদেশ। মাউইজা, এই যে মাউইজা বা উপদেশ যেটা আল্লাহ পাক করে দিয়েছেন মানুষের জন্য কোরআনকে, এবং এই কোরআন কিন্তু উপদেশের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে মানুষকে একটা নতুন পথ দেখাবে। তৃতীয়ত, মুমিন হওয়ার পূর্ব শর্ত। ইমানে মুফাসসালে কি আছে? যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, কিতাবের উপরে বিশ্বাস রাখাটা কিন্তু ইমান। এবং এটা আরও সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যে পশ্চিমে মুখ ফিরাও, পূর্বে মুখ ফিরাও, এটার মধ্যে কোনো পুণ্য নাই, কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। নেকি কিসে আছে? সওয়াব কিসে আছে? ইমান কিসে আছে? যে আল্লাহ, পরকাল, ফেরেশতা, নবী এবং রসুল এবং কিতাবের উপরে ইমান আনার উপরে সওয়াব আছে, নেকি আছে। এটা আল্লাহ পাক খুব সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছেন। 4 নম্বরে যেটি আমরা জানবো সেটি হচ্ছে যাবতীয় কোরআন হচ্ছে যাবতীয় জ্ঞানের উৎস। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে অত্যন্ত সুন্দর করে সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ পাক এখানে এই আয়াতে কারিমায় ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণের পরে যে বিষয়টি দোয়া করেছিলেন এটা অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন যে আমাদের মধ্য থেকে একজন নবী এবং যিনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, উনি কিন্তু আমাদের মধ্যে আগমন করবেন। এবং এটাই হচ্ছে আল্লাহ পাকের একটা সুন্দর হেদায়েতের অনুকরণীয় পথ। আল্লাহ পাক সূরা আনামের 38 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য প্রতিটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা কোরআনে রেখেছেন। আল্লাহ পাক আরও বলেছেন পরকালের সাফল্যের চাবিকাঠিকে কোরআনকে বলেছেন সূরা বাকারার 38 নম্বর আয়াতে, যাদের কোনো ভয় নাই, যাদের ক্ষয় নাই, কাদের ক্ষয় নাই, যারা সৎ পথে থাকবে, আল্লাহকে বিশ্বাস করবে, তারা কখনোই কোনো চিন্তার মধ্যে পড়বে না, পরকাল আর এমনিতেই পার হয়ে যাবে। কোরআনকে মানা মানেই পূর্ণাঙ্গ ঈমান। তারপরে কোরআনকে বিশ্বাস মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাসী নামান্তর, আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি। যেমন আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোই হয়েছে বিশ্বজগতের প্রতিপালক হিসেবে, এবং এটা হচ্ছে আল্লাহ পাকের অন্তহীন অনুগ্রহের একটা প্রতীক। তারপরে আত্মিক শুদ্ধতা, যেমন সূরা বাকারার 129 নম্বর আয়াত, একটু আগে যেটা আমি তিলাওয়াত করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যে তিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব এবং হিকমাত শিক্ষা দিবেন এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করাবেন। এই জায়গা থেকে কিন্তু আমরা পাই যে কোরআন আমাদের হৃদয়কে, অন্তরকে কি করে? পরিশুদ্ধ করে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।